সুধী ভক্তবৃন্দ, সকলকে আনন্দিত জয়গুরু। আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলায় ভবানী মাস্টারের সাথে ঘটা একটি ঘটনা। পাঠশালার পড়া শেষ করে ভবানী পালের কাছে প্রাইভেট পড়ছে তখন বালক অনুকূলচন্দ্র। মাস্টারমশাই কেমন করে সংবাদ পেয়েছেন বালক সিগারেট কিনে খাচ্ছে। রাত্রিবেলায় লম্ফ জেলে পড়ছে অনুকূলচন্দ্র। ভবানী মাস্টার জিজ্ঞেস করলেন, কিরে, সিগারেট কিনেছিস নাকি? শ্রী শ্রী ঠাকুর তো মিথ্যে কথা বলতে পারে না, তাই তিনি বলেন, আজ্ঞে হ্যাঁ। কোথায় রেখেছিস সেগুলো? চাকরেরা গরুর জন্যে জাপ কেটেছে, তারই মধ্যে লুকিয়ে রেখেছি। চল দেখি, বার করবি চল। এতটুকু ছেলে সিগারেট কিনেছে, তাই আবার বলছে? ভীষণ রেগে গিয়েছেন মাস্টারমশাই। লম্ফ হাতে করে উঠে পড়লেন। চল দেখি, বার করবি চল। তাড়াহুড়ো করে দ্রুত চলতে লাগলেন মাস্টারমশাই। তাড়াতাড়িতে মাঝপথে লম্ফ নিভে গেল। চারিদিকে ঘোর অন্ধকার। মাস্টার আরও গেলেন রেগে। কিরে, আলো নিভে গেল যে? যত সব দুষ্টুমি পেয়েছিস না, দেব মাকে বলে, দেখভিক্ষুনি একবার মজাটা। কেন, আমাকে বার করে দিতে বললেন, আমি তো বার করেই দিচ্ছি মাস্টারমশাই। আর বার করবি কেমন করে? আলো নিভে গেল যে। তা আমি কি করব মাস্টারমশাই? মাস্টারমশাই রেগেমেগে বললেন, তবে কে করবে? তোর জন্যেই তো যত গণ্ডগোল। জ্বালবি এখন কেমন করে? জ্বাল। তখন মাস্টারমশাইয়ের হাতখানা ছুঁয়ে দিলেন বালক অনুকূলচন্দ্র। দপ করে জ্বলে উঠল হাতের লম্ফটা। চুপ হয়ে গেলেন মাস্টারমশাই। ভাবতে লাগলেন কি হল। আর নিঃশব্দে হাসছে তখন অভিনব পড়ুয়া। তিনিই তো সকল আলোর উৎস। তার স্পর্শেই তো আলো, অস্পর্শে অন্ধকার। প্রদীপ যতই ক্ষুদ্র হোক, তেল কফোটা সব নিংড়ে ঠেল। রাস্তায় যদি নিভেই যায়, তো জ্বালিয়ে দেবেন তিনি। পথ দেখাবার ভার দিয়ে দাও তাকে। ওই ভবানী মাস্টার যেমন বললেন, চল, বার করে দিবি চল। আলো নিভে গেল, জ্বাল এখন যেমন করে পারিস। দেখিয়ে দিতে বললেই তিনি দেখিয়ে দেন। দৃষ্টিও তিনি, দৃষ্টির উন্মেষকও তিনি। পথও তিনি, পথের আলোও তিনি। শুধু একটু হাতটা ধরতে দাও। নিজের বশে না রেখে তাঁর বশে তুলে দাও। তা যেমন করে পারেন তিনিই করবেন। তোমার সর্বস্ব শুধু তাকে দিয়ে দাও। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।